সম্মানিত হাজিরিন, আমার কথা হলো, কোন স্বৈরাচার যদি বাংলার জমিনে আবার আসতে চায়, এই বাংলার মুসলমান হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনের জন্য যে আবার রক্তের প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য যে আবার রাজপথে নামতে হয়, আমরা মুসলমান আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বুকে তাজা রক্ত দেব। তারপরে দুনিয়ার কোন নাস্তিক বেঈমান কাফের কাছে মাথা নত করব না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যতই আফা চট করে আসুক না কোনো বাংলার জমিনে আর তাদেরকে ক্ষমতা দেওয়া হবে না। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই মুসলমান জাতি সজাগ হয়, কোন নাস্তিক বেঈমান কাফের মুসলমানের দিকে চোখ রাখানোর সাহস পাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, যে কোনো স্বৈরাচার যেন এসে আর বাংলার জমিনে দখল না করতে পারে। সময় যেহেতু অনেক, সঙ্গে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা পবিত্র করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার ইবাদত করো, আর আমার ইবাদত করার পরই তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার পিতামাতার সাথে সদাচরণ করা, ইহসানমূলক আচরণ করা। তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আবার আল্লাহ তাআলা বলেছেন যে ইবাদত করার পরই তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার পিতা তোমার মাতার সাথে ইহসানমূলক আচরণ করা, ভালো ব্যবহার করা। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখেন, আমরা যখন ভাত খাই, সকলেই খেয়াল করেন, ভাত খাওয়ার পরপরে ভাত খাওয়ার পরপরই দায়িত্ব হচ্ছে হাত ধোয়া। হাত ধোয়ার আগে কি আমরা কোনো কাজ করতে পারি? পারি না। ভাত খাওয়ার পরে হাত দেওয়া যতটা জরুরি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার পরপরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে ইহসানমূলক আচরণ করা অতটাই জরুরি। সম্মানিত হাজিরিন, আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। এজন্য উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, আবার তোমার পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। যদি বলেন কিভাবে? পিতামাতার সাথে সদাচরণ করায়, পিতামাতার আদেশ অনুযায়ী চললে সে জান্নাতি। আর পিতামাতার অবাধ্যকারী সন্তান যারা থাকবে, পিতামাতার সাথে কড়কড়ে ভাষায় যারা কথা করবে, পিতামাতাকে যারা সম্মান করবে না, পিতামাতার আদেশ অনুযায়ী চলবে না, এরা জাহান্নামী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বলতেছেন, এ সাহাবীরা রে, তোমরা কি দুনিয়ায় বসে জান্নাতের 8খানা জানালা দরজায় চুমা খেতে চাও? হযরত আবু হুরায়রা বললেন, হ্যাঁ হুজুর, এই আমলটা আমাদেরকে শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দুনিয়ায় যদি কারোর মা বেঁচে থাকে, দুনিয়ায় যদি কারোর বাবা বেঁচে থাকে, তাহলে পিতামাতার মুখে, গায়ে, কপালে, পায়ে যদি কোনো ব্যক্তি চুমা খেতে পারে, সেজন্য দুনিয়ায় বসে জান্নাতের 8খানা জানালা দরজায় চুমা খেলো। সুবহানাল্লাহ। অনেক সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পিতা নাই, আমার তো মাতা নাই, তাহলে আমি এই সবটা কিভাবে নেব, এই আমলটা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও সাহাবীরা রে, দুনিয়ায় যদি তোমার পিতা না থাকে, যদি তোমার মাতা না থাকে, তুমি কবরস্থানে চলে যাও, কবরস্থানে গিয়ে ডান পাশে দাঁড়াও, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ো, আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, আর দুরূদ শরীফ পাঠ করে যদি আল্লাহর কাছে দুহাত তোলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটি বলে যদি তুমি কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানায় আসার আগে আল্লাহ তাআলা তোমার পিতামাতার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন কতটা সুবিধা। আপনার আমার অনেকের পিতা মাতা নাই, তাহলে এই আমলটা আপনারা করবেন।
সকাল সন্ধ্যা আমলটা কবরস্থানে যাবেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূলের হাদিস যেহেতু সত্য, এই জন্য আল্লাহ তাআলা আপনার চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার আগে আল্লাহ তাআলা আপনার পিতামাতার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেবে। সম্মানিত হাজিরিন, পিতামাতার অবাধ্যকারী সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আলকামা মৃত্যুর শয্যায়, কিন্তু তার জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, জবানটা বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামাকে অনেক ভালোবাসতেন, এমন কি হযরত আলকামাকে একটি ভালো সাহাবী বলে মানতেন। হযরত আলকামা যখন মৃত্যুর শয্যায়, হযরত আলকামার স্ত্রী হযরত আবু হুরায়রাকে ডাক দিলেন, ভাই আবু হুরায়রা, আমার স্বামী আপনাদের বন্ধু এখন মৃত্যুর শয্যায়, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সেই সমস্যা হলো যতবার আমি কালেমাত তালকিন দিচ্ছি, কিন্তু আলকামার আমার স্বামীর জবান থেকে কোনো কথা বাইর হচ্ছে না। হযরত আবু হুরায়রা আসলেন, দেখলেন একই অবস্থা। হযরত আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা সবকিছু খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কালেমাত তালকিন দিলেন। জবান আটকানো, কোনো কথা বাইর হয় না, শুধু গালাশে দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন যে হযরত আলকামা একজন ভালো সাহাবী, আমার একজন প্রিয় মানুষ, আর হযরত আলকামার এত বড় কি আল্লাহর কাছে এত বড় অপরাধ করেছে যে মৃত্যুর সময় তার জবানটা বন্ধ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মনে পড়ে যায়। হযরত আলকামার স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আপনার শাশুড়ি অর্থাৎ হযরত আলকামার আম্মা কোথায়? হযরত আলকামার স্ত্রী বলল, আমার শাশুড়ি অর্থাৎ আমার স্বামীর আম্মা বাবার বাড়িতে থাকে, এখানে থাকে না। তখন আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে আলকামার আম্মার ওখানে পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন। হযরত আবু হুরায়রা হযরত আলকামার আম্মার ওখানে চলে গেল, আর বিষয়টা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাক দিয়েছেন, আপনাকে এখনই যেতে হবে আমার সাথে। হযরত আলকামার আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে আসলেন, আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাক দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার আম্মার কাছে জিজ্ঞেস করলেন, আজকে আপনার ছেলে হযরত আলকামা হচ্ছে মৃত্যুর শয্যায়, জবানটা বন্ধ হয়ে গেছে, গালাশে দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, কিন্তু কোনো কথা বাইর হচ্ছে না। বারবার কালেমাত তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু তার জবান খুলতেছে না। কারণটা কি? আর একটি কারণ হলো, আপনি এখানে থাকেন না কেন? তখন আলকামার আম্মা কান্দা বলে, কেন্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা সবাই জানেন আমার সন্তান হযরত আলকামা একজন আদর্শবান সাহাবী, একজন ভালো সাহাবী, আপনার একজন ভালো প্রিয় মানুষ। কিন্তু হযরত আলকামা আমার ছেলের একটাই সমস্যা হলো, এখান থেকে কিছুদিন আগে আমার সাথে বইয়ের কথা শুনে আমার সাথে ঝগড়া করে আমাকে এমন ভাবে হাতে আঘাত করছে, আমি এখনো পর্যন্ত যখন ওযু করতে যাই, পবিত্র হতে যাই, আমার এই ব্যথা অনুভব করি, আর আলকামার কথা তখন মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো অবস্থা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আপনার
ছেলে হলো এখন মৃত্যুর শয্যায়, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। তখন রাসূলের কথা উনি শুনলেন না। তখন হযরত আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু হুরায়রা তুমি জঙ্গলে চলে যাও, আর জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আসো, নুড়ি নিয়ে আসো, আর কেরোসিন নিয়ে আসো। যে মানুষ আমাদের প্রিয় সাহাবী ছিল, আমাদের সাথে সব সময় ওঠা বসা করত, কিন্তু মায়ের সাথে বেয়াদবি করছে, একে মৃত্যুবরণ করার আগে একে চারি সাইড দিয়ে কাঠ দিয়ে আগুন দিয়ে সবকিছু দিয়ে একে জ্বালিয়ে দেব। তখন আলকামার আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাউমাউ করে কান্দে আর বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকতে আমার সন্তান আমার চোখের সামনে যদি আপনারা আগুন দিয়ে জীবিত সন্তানকে যদি আপনারা আগুন দিয়ে জ্বালাই দিয়ে থাকেন, আমি মা হয়ে সেটা সহ্য করতে পারবো না। মা কি জিনিস দেখেন। আর সেই মায়ের কথা, সেই বইয়ের কথা শুনে আমরা মাকে কষ্ট দেই, এমন আছে না যুবকরা? মার কথা শুনি না, বাপের কথা শুনে না, সুন্দরী স্ত্রী পাইয়া মাকে ধমক দেই। স্ত্রীকে যত শতবার স্ত্রীর অপরাধ থাকলেও আমরা মাকে ধমক দেই, মায়ের কথা শুনি না। কিছু হলে ভাই, বুড়ো তুমি অত বোঝো কেন, কম বুঝবা। এই জন্য সুন্দর স্ত্রী পেয়ে অনেক সুখ শান্তিতে বসবাস করে, কিন্তু মা ওই যে বারান্দার মাথায়, বাবা বারান্দার মাথায় থাকে, এদেরকে খোঁজ নেয় না। এই জন্য একটা কবি বলেছেন, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না বাবা আমার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার বাবা মা, মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার বাবা মা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, আসো যে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রেহে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না আমার পিতা মাতা বেঁচে থাকাকালীন তার কোনো খোঁজ খবর নেয় না, ভাত দিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, কিন্তু যেই পিতা মাতা মারা যায়, পিতা মারা যাক মাতা মারা যাক, পরে পাড়ার লোক শব্দশনি করে একটা গরু জবাই করে খেতে দেবে। কিন্তু ওর উচিত ছিল যে পিতা মাতা বেঁচে থাকতে, ওর পিতা বেঁচে থাকতে, মাতা বেঁচে থাকতে ওই পিতা মাতাকে খাওয়ানোর। সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনার বাড়িতে যদি পিতা বেঁচে থাকে আর বাড়িতে যদি মাতা বেঁচে থাকে, আপনি কোনো কষ্ট দিবেন না, কারণ বউ গেলে বউ পাবেন, কিন্তু পিতা মাতা যদি একবার চলে যায়, পিতা মাতার মনে যদি আপনি একবার কষ্ট দিয়ে থাকেন, আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য যুবক ভাইরা এখনো যাদের পিতা মাতা বেঁচে আছে, আপনারা আজকে গিয়ে পা ধরে মাপ চেয়ে নেবেন যে ভুল যা করেছি, আম্মা জান আব্বা জান ভুল যা করেছি আর করব না। আজ থেকে আপনারা যেটা আদেশ করবেন সেটা করব, আর যেটা নিষেধ করবেন সেটা করব না। সম্মানিত হাজিরিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে কাঠ দিয়ে জ্বালাই দেওয়ার কথা বললেন, তখন তার মা তো হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে যে আমার চোখের সামনে আমার সন্তানকে আপনারা জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন, এটা আমি মা সহ্য করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। হযরত আলকামার আম্মা সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দিলেন আর বললেন, আলসের মালিক
আমার সন্তান আমার সাথে যেগুলো করেছে, যেগুলো অন্যায় অত্যাচার করেছে, আমি মন থেকে আল্লাহ আমি তোমাকে বলতেছি, আমার সন্তানের উপর আমার কোনো আর রাগ নাই। আমার সন্তানের সমস্ত ভুল আমি মা হয়ে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলকামার আম্মাকে বললেন, এবার আপনি কালেমাত তালকিন দেন। যখন আলকামার আম্মা আলকামাকে কালেমাত তালকিন দিলেন, আলকামার জবানটা খুলে গেছে। আলকামার জবান খুলে যাওয়ার সাথে 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 কালেমা পড়া শুরু করে দিয়েছে, আর দু চোখ দিয়ে পানি পড়তেছে, টপ টপ করতেছে। তখন আলকামা ভুল বুঝতে পেরেছে, যতই আমি সাহাবী হই না কেন, যতই হাজী সাহেব হই না কেন, যতই মাওলানা হই না কেন, যতই ওপর লেভেলের লোক হই না কেন, আমার বাড়ি যদি আমার পিতা আমার উপর অখুশি থাকে, আমার বাড়ি যদি আমার মাতা অখুশি থাকে, আমার সব ইবাদত আমল, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, পিতা মাতা কি জিনিস? যাদের পিতা নাই মাতা নাই তারাই বোঝে যে পিতা মাতা কি জিনিস। আমাদের পিতা আছে, মাতা আছে, মাথার উপর বট গাছের মতো ছায়া দিয়ে আছে, এজন্য আমরা বুঝি না। ওই পিতা কোনো কাজ না করতে পারলেও, ওই মাতা কোনো কাজ না করতে পারলেও, ওই সন্তান তারপরে যদি সন্তান যদি বারান্দার মাথায়ও সারা দিন যদি পিতা বসে থাকে, ওই সন্তান একটা আসান পায় যে আমার পিতা এখনো বেঁচে আছে, আমার মাতা এখনো বেঁচে আছে, আমার মাথার উপর বট গাছের মতো ছায়া দিয়ে আছে। কিন্তু ওই মানুষটা যখন হারিয়ে ফেলে, ওই মানুষটা যখন মারা যায়, তখনও বুঝতে পারে যে আমি অমূল্য ধন সম্পদ হারিয়ে ফেলেছি, আমার পিতাকে হারিয়ে ফেলেছি, আমার মাতাকে হারিয়ে ফেলেছি। তখন আস্তে আস্তে বুঝতে পারে, তখন আস্তে আস্তে ভুলগুলো সব বুঝতে পারে। কিন্তু একবার পিতা মাতা হারালে ওইটা আর পাওয়া যাবে না। এই জন্য ভাইরা আমার, আজকে মূল আলোচনার সাবজেক্ট হলো পিতা মাতার সাথে সদ আচরণ করা।